খ্রিস্টান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। 12 বছর ধরে পোপের দায়িত্ব পালন করা ফ্রান্সিস দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এর মধ্যেই গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের দিন একটি ইতালিয়ান টেলিভিশনে আসেন তিনি। অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এটি একটি অপমানজনক সিদ্ধান্ত। উপস্থাপক পোপের কাছে জানতে চান, আমেরিকা থেকে অভিবাসীদের বের করে দেওয়ার ব্যাপারে আপনি কি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলবেন? পোপ বলেন, না, তার সাথে কথা বলার কিছু নেই। না, তার সাথে আমার কথা হয়নি। তিনি একবার এখানে এসেছিলেন আগেরবার যখন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমার সাথে কথা হয়নি। তবে এটা যদি সত্যি হয়ে থাকে তবে এটা খুবই অসম্মানজনক, কারণ এটা গরিব দুর্ভাগা মানুষকে আরো বিপদে ফেলবে, যাদের নিজেদের বকেয়া বিল পরিশোধ করার টাকা নেই। এভাবে হবে না। এভাবে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এভাবে হয় না। ক্যাথলিক খ্রিস্টানদের পোপ সাধারণত রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন না, কিন্তু পোপ ফ্রান্সিস একাধিকবার রাজনৈতিক মন্তব্য করেছেন। 2016 সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় পোপ বলেছিলেন, ট্রাম্প তার দৃষ্টিতে খ্রিস্টান নন। পোপ বলেন, ঈশ্বর বলেছেন সম্পর্ক নির্মাণের কথা, দেয়াল নির্মাণের কথা নয়। যারা দেয়াল তুলতে চায় তারা খ্রিস্টান নয়। আপনারা তাকে ভোট দেবেন নাকি দেবেন না এটা আমি বলতে পারি না। আমি শুধু বলতে পারি, সে যদি এমন কথা বলে থাকে তাহলে তিনি খ্রিস্টান নন। পোপ তার 12 বছরের সময়কালে বারবার অভিবাসী বিষয়ে মন্তব্য করেছেন। অভিবাসীদের স্বাগত জানিয়েছেন। পশ্চিমা গণমাধ্যমের মতো ফ্রান্সিসে পোপত্বের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল অভিবাসন। ইস্টার সানডে উপলক্ষে তার সর্বশেষ ভাষণেও তিনি অভিবাসীদের অধিকার নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমি বিশ্ব নেতাদের কাছে আবেদন জানাই, আপনারা ভয়ের কাছে নতি স্বীকার করে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। অভাবী মানুষকে সাহায্য করুন। সম্পদ ও উন্নয়নের সুফল সব মানুষের কাছে পৌঁছে দিন। এটাই শান্তির পথ। সংঘাতের বীজ বপনের বদলে ভবিষ্যৎ গড়ে তুলতে শান্তির পথ বেছে নিন।